অনন্য রহস্যময় পারিবারিক গল্প। মূল ভূমিকা। প্রথমে এটি পড়তে হবে। মা, আমার পেটের অপারেশনের সেলাই যখন তুমি দেখছিলে, তখন তোমার চোখে যে দৃষ্টি দেখেছি সেটা শুধু মায়ের নয় গো। ছেলের অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে সপ্তাহখানেক আগে। আজ ডাক্তার বলেছে সেলাই দেখতে। বাড়িতে এসে আমি তার পেটের সেলাই চেক করছিলাম। ড্রেসিং খোলার সময় আমার নজর তার শক্ত পেটের উপর পড়ল। সেলাইয়ের দাগ থেকে শুরু করে পুরো পেটটা দেখতে হচ্ছিল। আমি একটু অস্বস্তি বোধ করলাম। হঠাৎ সে বলল, মা, তুমি আমাকে যেভাবে দেখছ সেটা কি শুধুই চিকিৎসার জন্য? আমি চমকে উঠলাম। বললাম, তোর সেলাই ঠিক আছে কিনা দেখছি। সে আমার হাত ধরে তার পেটের উপর রাখল। বলল, মা, তোমার স্পর্শে আমার শরীর অন্যরকম অনুভূতি পায়। তোমার চোখে আমি একজন পুরুষের প্রতি নারীর আকর্ষণ দেখতে পাই। আমি হাত সরিয়ে নিতে গেলাম, সে চেপে ধরল। বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। এই অপারেশনের পর তুমি আমার যত্ন নিয়েছ। এটা একজন মায়ের যত্ন নয়, একজন প্রেমিকার যত্ন। তুমি আমার স্ত্রী হও, বিয়ে করো আমাকে। ব্যান্ডেজ আমার হাতে পড়ে রইল গো। চ্যানেল প্রমোশন। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পরিচয়। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সাইফুল ইসলাম খান, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, রিয়াজ আর মিমি। রিয়াজ ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। মিমি ১৩ বছর বয়সী, স্কুলে যায়। মূল গল্প। গত মাসের ঘটনা। আমার ছেলে রিয়াজের হঠাৎ করে প্রচণ্ড পেট ব্যথা শুরু হল। রাত ২টার সময় সে কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। মা, পেটে অসহ্য ব্যথা হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন ছুরি দিয়ে কাটছে গু। আমি তাড়াতাড়ি তার বাবাকে ডাকলাম। সাইফুল উঠে এসে বলল, এটা অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ মনে হচ্ছে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে গু। আমরা রাতেই তাকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার পরীক্ষা করে বলল, অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। এখনই অপারেশন করতে হবে, নইলে ফেটে যাবে গি। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমার সোনার ছেলেটার অপারেশন। ডাক্তার আমাদের আশ্বস্ত করে বলল, চিন্তার কোনো কারণ নেই। খুবই সাধারণ অপারেশন। ১ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে গু। অপারেশন সফল হল। কিন্তু রিয়াজ ২ দিন হাসপাতালে থাকল। আমি সারাক্ষণ তার পাশে বসে থাকতাম। তার খাওয়া দাওয়া, ওষুধ সবকিছু দেখাশোনা করতাম। ৩য় দিন ডাক্তার বলল, এখন বাড়ি নিয়ে যেতে পারেন। তবে ৭ দিন পর এসে সেলাই দেখাতে হবে গু। বাড়ি ফিরে এসে আমি রিয়াজের যত্ন নিতে লাগলাম। সে একদম শিশুর মতো হয়ে গেছিল। মা, আমার এখানে ব্যথা। মা, ওষুধ খাওয়াও। মা, একটু পানি দাও। ও আমি তার সব আবদার রাখতাম। ৭ দিন পর আমরা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সেলাই চেক করে বলল, খুব ভালো হয়েছে। আর ২ দিন পর সেলাই খুলে ফেলা যাবে। তবে বাড়িতে প্রতিদিন সেলাইয়ের জায়গা পরিষ্কার করতে হবে গু। বাড়ি এসে আমি রিয়াজকে বললাম, চল তোর সেলাই পরিষ্কার করে দিই উ। সে আমার রুমে এসে শার্ট খুলে শুয়ে পড়ল। আমি ড্রেসিং খুলতে শুরু করলাম। হঠাৎ আমার নজর তার পুরো পেটের উপর পড়ল। কখন যে আমার ছোট্ট ছেলেটা এত বড় হয়ে গেছে তা আমি টেরই পাইনি। তার পেটের মাংসপেশিগুলো দেখে আমি একটু অবাক হলাম। এমন সময় রিয়াজ বলল, মা, তুমি আমাকে যেভাবে দেখছ সেটা কি শুধুই চিকিৎসার জন্য? আমি চমকে উঠলাম। কি বলছিস তুই? তোর সেলাই ঠিক আছে কিনা দেখছি গু। সে হঠাৎ আমার হাত ধরে তার পেটের উপর রাখল। মা, তোমার স্পর্শে আমার শরীর অন্যরকম অনুভূতি পায় উ। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে চেপে ধরল। মা, আমি তোমাকে ভালোবাসি। এই অপারেশনের পর তুমি আমার যত্ন নিয়েছ, এটা একজন মায়ের যত্ন নয়। তুমি আমার স্ত্রী হও। আমার হাত থেকে ব্যান্ডেজ পড়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ রিয়াজ হেসে উঠল। মা, তুমি এত সিরিয়াস কেন? আমি তো মজা করছিলাম। আমি রাগে ফেটে পড়লাম। এসব কি বাজে কথা বলছিস? এভাবে মজা করতে নেই গু। মা, আমি সিনেমার একটা ডায়ালগ বলেছিলাম। কাল রাতে একটা সিনেমা দেখেছিলাম। সেখানে এরকম একটা সিন ছিল। ভেবেছিলাম তোমার রিয়াকশন দেখব গো। আমি তাকে একটা চড় দিলাম।
বোকা ছেলে, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যেত। এভাবে কখনো মজা করবি না গি। রিয়াজ হাসতে হাসতে বলল, সরি মা, আর করব না গি। কিন্তু এই ঘটনার পর থেকে আমি একটা অদ্ভুত অনুভূতিতে ভুগতে লাগলাম। রাতে ঘুমাতে পারতাম না। রিয়াজের সেই কথাগুলো বারবার মনে পড়ত। পরের দিন সকালে আমি রিয়াজের রুমে গেলাম তাকে ওষুধ দিতে। দেখি সে ঘুমিয়ে আছে। তার মুখে একটা শান্ত ভাব। আমি তাকে ডাকলাম, রিয়াজ উঠ, ওষুধের টাইম হয়ে গেছে গি। সে চোখ খুলে আমাকে দেখে হাসল। মা, তুমি এসেছ? আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখছিলাম গ। কেমন স্বপ্ন? স্বপ্নে দেখলাম আমি একটা রহস্যময় দ্বীপে গেছি। সেখানে একটা পুরানো প্রাসাদ আছে। প্রাসাদের ভিতরে লুকানো আছে একটা ধনসম্পদ। কিন্তু সেই ধন পেতে হলে একটা রহস্যের সমাধান করতে হবে গে। আমি বললাম, বাজে স্বপ্ন দেখিস কেন? এই নে ওষুধ খা গু। কিন্তু রিয়াজের স্বপ্নের কথা শুনে আমার মনে একটা অদ্ভুত কৌতূহল জাগল। আমি বললাম, তোর স্বপ্নের সেই দ্বীপটা কেমন ছিল? রিয়াজ উৎসাহিত হয়ে বলল, অসাধারণ মা। সমুদ্রের মাঝখানে একটা ছোট দ্বীপ। চারদিকে নীল পানি। দ্বীপের মাঝখানে একটা পাহাড়। পাহাড়ের চূড়ায় সেই প্রাসাদ গ। আমি আরও জানতে চাইলাম, প্রাসাদটা কেমন? খুব পুরানো। মনে হচ্ছিল 1000 বছরের পুরানো। দেয়ালে নানা রকম খোদাই করা ছবি। আর প্রাসাদের গেটে লেখা ছিল একটা ধাঁধাগু। কি লেখা ছিল? রিয়াজ চোখ বন্ধ করে বলল, লেখা ছিল, যে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবে সেই এই ধন পাবে। কিন্তু যে লোভে অন্ধ হবে সে চিরকালের জন্য এই দ্বীপেই বন্দী হয়ে থাকবে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপর কি হল? তারপর আমি প্রাসাদের ভিতরে ঢুকলাম। দেখি সেখানে অনেক কক্ষ। প্রতিটি কক্ষে আছে নানা রকম পরীক্ষা। আমি একটার পর একটা কক্ষ পার হতে লাগলাম গে। রিয়াজের গল্প শুনতে শুনতে আমি ভুলেই গেলাম যে আমি কেন এসেছিলাম। আমি তার পাশে বসে পড়লাম। প্রথম কক্ষে ছিল একটা ধাঁধা। একটা বৃদ্ধা মহিলা বসেছিল। তার সামনে 3টে দরজা। বৃদ্ধা বলল, একটা দরজা দিয়ে যাবে মৃত্যুর কাছে, একটা দরজা দিয়ে যাবে ধনের কাছে, আর একটা দরজা দিয়ে যাবে সত্যিকারের ভালোবাসার কাছে। তুমি কোনটা বেছে নেবে? তুই কোনটা বেছে নিলি? আমি তৃতীয় দরজা বেছে নিলাম। সত্যিকারের ভালোবাসার দরজা। হঠাৎ আমার মনে পড়ল, এই তো সেই কথা যা রিয়াজ কাল বলেছিল। সত্যিকারের ভালোবাসা। আমি একটু অস্বস্তি বোধ করলাম। রিয়াজ চালিয়ে গেল, তৃতীয় দরজা দিয়ে ঢুকে দেখি একটা বাগান। সেই বাগানে ফুলের গন্ধ। আর বাগানের মাঝখানে একটা ঝর্ণা। ঝর্ণার পাশে একটা মেয়ে বসে আছে। খুব সুন্দর মেয়ে কি। আমি জিজ্ঞেস করলাম, মেয়েটা কেমন দেখতে ছিল? খুব সুন্দর মা। লম্বা চুল, বড় বড় চোখ। তার মুখে একটা রহস্যময় হাসি। সে আমাকে দেখে বলল, তুমি সত্যিকারের ভালোবাসা খুঁজতে এসেছ? তুই কি বললি? আমি বললাম, হ্যাঁ। তখন সে বলল, তাহলে আমাকে বলো, সত্যিকারের ভালোবাসা কি? এই প্রশ্নটা শুনে আমার মনে অদ্ভুত একটা অনুভূতি জাগল। আমি নিজেও এই প্রশ্নের উত্তর জানি না। রিয়াজ বলল, আমি অনেকক্ষণ চিন্তা করলাম। তারপর বললাম, সত্যিকারের ভালোবাসা হল নিঃস্বার্থ ভালোবাসা। যেখানে কোনো লোভ নেই, কোনো স্বার্থ নেই। শুধু আছে অন্য মানুষের সুখের জন্য নিজের সব কিছু ত্যাগ করার ইচ্ছা। আমি অবাক হয়ে ভাবলাম, আমার ছেলে কবে এত বুদ্ধিমান হয়ে গেল? মেয়েটি আমার উত্তর শুনে খুশি হল। বলল, তুমি সঠিক উত্তর দিয়েছ। এবার তোমাকে পরবর্তী পরীক্ষার জন্য পাঠাব। তারপর তারপর আমি দ্বিতীয় কক্ষে গেলাম। সেখানে দেখি একজন বৃদ্ধ। তার সামনে রাখা একটা আয়না। বৃদ্ধ বলল, এই আয়নায় তাকাও। তুমি তোমার ভবিষ্যৎ দেখতে পাবে। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কি দেখলি? আমি আয়নায় তাকালাম। দেখি আমি একজন বড় ডাক্তার হয়েছি। একটা বড় হাসপাতালে কাজ করছি। অনেক রোগীর সেবা করছি। আর রিয়াজ একটু থামল। আর কি? আর দেখলাম তুমি আছো মা। তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো। তোমার মুখে গর্বের হাসি। তুমি বলছো, আমার ছেলে একজন বড় ডাক্তার হয়েছে। আমার চোখে পানি চলে এলো। আমি রিয়াজের মাথায় হাত রাখলাম। তুই সত্যিই একজন ভালো ডাক্তার হবি। আমি জানি। রিয়াজ হাসল। তারপর বৃদ্ধ বলল, তুমি তোমার ভবিষ্যৎ দেখেছ। এবার বলো, এই ভবিষ্যৎ পেতে তুমি কি করতে পারবে? তুই কি বললি?
আমি বললাম, আমি কঠোর পরিশ্রম করব। পড়াশোনা করব। আর সবচেয়ে বড় কথা, আমি আমার মায়ের আশা পূরণ করার জন্য যা যা দরকার সব করব। আমি রিয়াজকে জড়িয়ে ধরলাম। তুই আমার সোনার ছেলে গে। রিয়াজ বলল, বৃদ্ধ আমার উত্তরে খুশি হল। বলল, তুমি চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুত? চূড়ান্ত পরীক্ষা কি ছিল? চূড়ান্ত পরীক্ষায় আমি একটা অন্ধকার কক্ষে গেলাম। সেখানে কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ একটা আওয়াজ শুনলাম। কেউ যেন কাঁদছে গি। আমি শিউরে উঠলাম। তারপর আমি সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে গেলাম। দেখি একজন মহিলা কাঁদছেন। তার পাশে একটা ছোট বাচ্চা পড়ে আছে। বাচ্চাটা অসুস্থ। তুই কি করলি? আমি মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনার কি সমস্যা? মহিলা বলল, আমার ছেলে খুব অসুস্থ। কিন্তু আমার কাছে চিকিৎসার পয়সা নেই। আমি অবাক হলাম। এই স্বপ্নে রিয়াজ কি পরীক্ষার সম্মুখীন হচ্ছে? তখন আমার সামনে দুটো রাস্তা দেখা গেল। একটা রাস্তায় লেখা ধনভাণ্ডারের পথ, আর অন্যটায় লেখা ত্যাগের পথ। একটা কণ্ঠস্বর বলল, তুমি যদি ধনভাণ্ডারের পথে যাও, তুমি অনেক সম্পদ পাবে। কিন্তু এই মা আর বাচ্চাকে সাহায্য করতে পারবে না। আর যদি ত্যাগের পথে যাও, তুমি কিছুই পাবে না, কিন্তু তুমি এদের সাহায্য করতে পারবে। আমি রিয়াজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তুই কোনো পথ বেছে নিলি? রিয়াজ হাসল। আমি ত্যাগের পথ বেছে নিলাম মা। আমি মনে করলাম, সম্পদের চেয়ে মানুষের জীবন বেশি দামি। আমার মনে একটা গর্ব জাগল। আমার ছেলে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ত্যাগের পথ বেছে নেওয়ার পর কি হল? ত্যাগের পথ বেছে নেওয়ার পর হঠাৎ সেই অন্ধকার কক্ষ আলোতে ভরে গেল। সেই অসুস্থ বাচ্চা সুস্থ হয়ে উঠে দাঁড়াল। আর মহিলা আমাকে ধন্যবাদ জানাল। তারপর একটা সুন্দর কণ্ঠস্বর শুনলাম। কণ্ঠস্বর বলল, তুমি সত্যিকারের ধন পেয়েছ। তুমি মানুষের সেবা করার মানসিকতা পেয়েছ। এটাই সবচেয়ে বড় ধন। আমি গভীরভাবে নিঃশ্বাস নিলাম। খুব সুন্দর স্বপ্ন দেখেছিস তুই গু। রিয়াজ বলল, মা, আমার মনে হয় এই স্বপ্নের একটা অর্থ আছে। হয়তো ভগবান আমাকে কিছু বোঝাতে চাইছেন গু। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তবে এখন আর স্বপ্নের কথা ভেবে না। তোর সুস্থ হওয়াটাই আসল। কিন্তু রিয়াজ চুপ করল না। সে বলল, মা, আমার মনে হয় তুমিও এই স্বপ্নের একটা অংশ। আমি? কেন? কারণ স্বপ্নের শেষের দিকে আমি তোমাকে দেখেছি। তুমি আমার পাশে ছিলে। আর তুমি বলেছিলে, আমার ছেলে সত্যিই একজন ভালো মানুষ হয়েছে। আমি একটু লজ্জা পেলাম। এসব আবার কি? রিয়াজ গম্ভীর হয়ে বলল, মা, আমি একটা কথা বলি। কাল যখন আমি তোমার সাথে মজা করেছিলাম, তখন আমি দেখেছি তোমার চোখে একটা ভয়। তুমি কি ভেবেছিলে? আমি অস্বস্তি বোধ করলাম। আমি কিছু ভাবিনি। তুই হঠাৎ এরকম বললি বলে চমকে গেছিলাম গ। না মা, তুমি কিছু একটা ভেবেছিলে। আমি তোমার চোখে দেখেছি গু। আমি চুপ করে রইলাম। সত্যি বলতে কি, কালকের ঘটনার পর থেকে আমার মনে নানা রকম চিন্তা আসছিল। রিয়াজ যা বলেছিল তা যদি সত্যিই হতো? যদি সে সত্যিই আমাকে সেইভাবে দেখত? রিয়াজ বলল, মা, আমি জানি তুমি কি ভাবছ। তুমি ভাবছ যে আমি সত্যিই তোমাকে সেইভাবে দেখি কিনা ঘে। আমি চমকে উঠলাম। তুই কি বলছিস? মা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু সেটা একজন ছেলের তার মায়ের প্রতি ভালোবাসা। আর কোনো রকম ভালোবাসা নয়। তুমি আমার মা। তুমি আমাকে জন্ম দিয়েছ, বড় করেছ। আমার কাছে তুমি সবচেয়ে পবিত্র মানুষ গে। আমার চোখে পানি চলে এলো। রিয়াজ সত্যিই খুব ভালো ছেলে। কিন্তু মা, আমি একটা কথা বলি। তুমি যেভাবে আমার যত্ন নাও, সেটা দেখে আমার মনে হয় তুমি শুধু একজন মা নও, তুমি একজন ফেরেশতাও। আমি হাসলাম। তুই খুব বেশি বাড়াবাড়ি করছিস। না মা, আমি সত্যি কথা বলছি। এই অপারেশনের পর তুমি যেভাবে আমার সেবা করেছ, রাত জেগে আমার পাশে বসে থেকেছ, আমার খাওয়া দাওয়ার যত্ন নিয়েছ, এসব দেখে আমার মনে হয়েছে পৃথিবীতে মায়ের চেয়ে বড় কিছু নেই। আমি রিয়াজের মাথায় হাত বুলিয়ে দিলাম। তুই আমার সন্তান। তোর সেবা করা আমার কর্তব্য। না মা, এটা শুধু কর্তব্য না। এটা ভালোবাসা। আর এই ভালোবাসাই আমাকে ভবিষ্যতে একজন ভালো মানুষ হতে শেখাবে গু। হঠাৎ রিয়াজ বলল, মা, আমি তোমাকে একটা কথা দিচ্ছি গু। কি কথা? আমি ভবিষ্যতে একজন বড় ডাক্তার হব। আর আমি তোমার মতো সেবা করব মানুষের।
তুমি যেমন আমার সেবা করেছ নিঃস্বার্থভাবে, আমিও তেমনি মানুষের সেবা করব গো। আমার মন খুশিতে ভরে গেল। তুই সত্যিই পারবি? অবশ্যই পারব। আর তুমি দেখবে একদিন আমি তোমাকে গর্বিত করব গো। এমন সময় মিমি ঘরে ঢুকল। মা, ভাইজা কেমন আছে? আমি বললাম, তোর ভাইজা এখন অনেক ভালো। মিমি রিয়াজের কাছে গিয়ে বলল, ভাইজা তুমি কখন উঠবে? আমি তোমার সাথে খেলতে চাই। রিয়াজ মিমিকে কোলে নিয়ে বলল, আরও 2-3 দিন পর উঠব। তখন আমরা অনেক খেলব গো। মিমি খুশি হয়ে বলল, তাহলে আমি তোমার জন্য একটা গিফট বানিয়ে রাখি গু। কি গিফট? সেটা সারপ্রাইজ। পরে দেখবে গু। মিমি দৌড়ে চলে গেল। আমি আর রিয়াজ হাসলাম। রিয়াজ বলল, মা, আমার মনে হয় আমাদের পরিবারটা খুব সুখের গু। কেন? কারণ আমরা সবাই একে অপরকে ভালোবাসি। আমরা একে অপরের জন্য সব কিছু করতে পারি। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস গু। মা, তোমার কি মনে হয় না যে আমাদের এই ভালোবাসাটাই আসল ধন? আমি ভাবলাম রিয়াজের কথা। সত্যিই তো, আমাদের পরিবারে যে ভালোবাসা আছে সেটাই তো সবচেয়ে বড় সম্পদ। তুই খুব সুন্দর কথা বলেছিস রিয়াজ গু। রিয়াজ হঠাৎ বলল, মা, আমি আর একটা স্বপ্ন দেখেছিলাম গু। কি স্বপ্ন? স্বপ্নে দেখেছিলাম আমরা সবাই একসাথে কোথাও বেড়াতে গেছি। একটা সুন্দর জায়গায়। পাহাড়, নদী, সবুজ গাছপালা। তারপর? তারপর আমরা সেখানে খুব আনন্দ করেছি। আমি আর মিমি খেলাধুলা করেছি। তুমি আর বাবা আমাদের দেখে হেসেছ গু। আমি বললাম, তোর সুস্থ হয়ে গেলে আমরা সত্যিই কোথাও বেড়াতে যাব গু। রিয়াজের চোখে আনন্দের ঝিলিক দেখলাম। সত্যি মা? হ্যাঁ, সত্যি গু। তাহলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব গু। আমি হাসলাম। রিয়াজের এই ইতিবাচক মনোভাব দেখে আমার খুব ভালো লাগল। এমন সময় সাইফুল অফিস থেকে ফিরে এলো। সে রিয়াজের রুমে এসে জিজ্ঞেস করল, কেমন আছিস বাবা? রিয়াজ বলল, অনেক ভালো বাবা। আর 2-3 দিনেই পুরোপুরি সুস্থ হয়ে যাব গো। সাইফুল আমার দিকে তাকিয়ে বলল, রুমানা, তুমি ভালো করেই যত্ন নিয়েছ রিয়াজের গু। আমি বললাম, এটা তো আমার কর্তব্য। রিয়াজ বলল, বাবা, মা শুধু কর্তব্য করেনি। মা আমাকে এত ভালোবাসা দিয়েছে যে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মনে করছি। সাইফুল হাসল। তুই ঠিকই বলেছিস। তোর মা সত্যিই খুব ভালো। আমি একটু লজ্জা পেলাম। তোরা দুজনে মিলে আমার কি বাড়াবাড়ি করছিস? রিয়াজ বলল, এটা বাড়াবাড়ি না মা। এটা সত্য। সন্ধ্যার দিকে আমি রিয়াজের জন্য খিচুড়ি রান্না করলাম। ডাক্তার বলেছে হালকা খাবার খেতে। খাওয়ার সময় রিয়াজ বলল, মা, তুমি যা রান্না করো সব খুব মজার হয় গো। আমি বললাম, তুই এখন অসুস্থ বলে এরকম মনে হচ্ছে। সুস্থ হয়ে গেলে আবার বলবি মায়ের রান্না ভালো লাগে না আগে। রিয়াজ হেসে বলল, না মা, আমি কখনো এরকম বলিনি। তোমার রান্না সব সময় মজার। খাওয়ার পর আমি তার ওষুধ দিলাম। রিয়াজ বলল, মা, তুমি একটু এখানে বসো। আমার একা একা ভালো লাগছে না। আমি তার পাশে বসলাম। রিয়াজ বলল, মা, আমি তোমাকে কিছু বলি? বল। এই অসুস্থতার দিনগুলোতে আমি বুঝেছি যে মা কতটা গুরুত্বপূর্ণ। যখন আমি ব্যথায় কাতরাচ্ছিলাম তখন তুমি আমার পাশে ছিলে। যখন আমার ভয় লাগছিল তখনও তুমি আমাকে সাহস দিয়েছ গু। আমার চোখে পানি চলে এলো। তুই আমার সন্তান। তোর পাশে থাকা আমার দায়িত্ব। না মা, এটা দায়িত্ব না। এটা ভালোবাসা। আর এই ভালোবাসার জন্যই আমি তোমাকে সারা জীবন সম্মান করব গো। রিয়াজের কথা শুনে আমার মনে হলো আমার ছেলে সত্যিই অনেক বড় হয়ে গেছে। সে এখন বুঝতে পারে ভালোবাসার মূল্য। রাতে আমি রিয়াজের পাশে বসেছিলাম। সে ঘুমিয়ে পড়েছে। আমি তার মুখের দিকে তাকিয়ে ভাবছিলাম, এই ছেলেটা একদিন কত বড় হবে। একদিন সে একজন ডাক্তার হবে। মানুষের সেবা করবে। হঠাৎ রিয়াজ ঘুমের মধ্যে বিটবিট করে কিছু বলল। আমি কান পেতে শুনলাম। সে বলছে, মা, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। আমি তোমার স্বপ্ন পূরণ করব গো। আমি তার কপালে একটা চুমু দিলাম। আমার সোনার ছেলে। পরের দিন সকালে উঠে দেখি রিয়াজ অনেক সুস্থ বোধ করছে। সে বলল, মা, আমার শরীর অনেক ভালো লাগছে গি। আমি খুশি হলাম। তাহলে আর 2 দিন পরেই তুই পুরোপুরি সুস্থ হয়ে যাবি গু। মা, আমি একটা কাজ করতে চাই। কি কাজ? আমি চাই আমাদের পুরো পরিবার মিলে একটা ছবি তুলি।
এই অসুস্থতার দিনগুলোর স্মৃতি হিসেবে আমি বললাম, খুব সুন্দর আইডিয়া আমরা সবাই মিলে একটা ছবি তুললাম। ছবিতে আমরা সবাই হাসছি। রিয়াজ বিছানায় শুয়ে আছে, আমি তার পাশে বসে আছি, সাইফুল দাঁড়িয়ে আছে, আর মিমি রিয়াজের কোলে বসে আছে। ছবি তোলার পর রিয়াজ বলল, এই ছবিটা আমি সারা জীবন সংরক্ষণ করে রাখব। কেন? কারণ এই ছবি আমাকে মনে করিয়ে দেবে যে পরিবারের ভালোবাসা কতটা শক্তিশালী। যখনই আমি কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাব, তখন এই ছবি দেখে আমার শক্তি পাব। আমি ভাবলাম, রিয়াজ সত্যিই একজন চিন্তাশীল ছেলে হয়ে উঠেছে। 2 দিন পর আমরা আবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সেলাই খুলে দিল। বলল, অপারেশন একদম সফল হয়েছে। আর কোনো সমস্যা নেই। রিয়াজ খুশি হয়ে বলল, মা, আমি এখন পুরোপুরি সুস্থ। আমিও খুশি হলাম। আমার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ। বাড়ি ফেরার পথে রিয়াজ বলল, মা, আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিই। কি প্রতিশ্রুতি? আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি খুব ভালো পড়াশোনা করব। একজন ভালো ডাক্তার হব। আর তোমার মতো মানুষের সেবা করব। আমি তার হাত ধরলাম। আমি জানি তুই পারবি। আর মা, আমি আরও একটা প্রতিশ্রুতি দিচ্ছি। কি? আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে সারা জীবন সম্মান করব। তোমার কথা শুনব। আর তোমাকে কখনো কষ্ট দেব না। আমার চোখে আনন্দের অশ্রু চলে এলো। তুই আমার সেরা সন্তান। বাড়ি পৌঁছে রিয়াজ প্রথমবারের মতো বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। সে বলল, মা, এখন আমি সুস্থ। তুমি আর আমার জন্য এত কষ্ট করবে না। আমি বললাম, তোর জন্য কষ্ট করা আমার আনন্দ। রিয়াজ আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তাকে জড়িয়ে ধরলাম। আমিও তোকে অনেক ভালোবাসি। সন্ধ্যার দিকে আমরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। রিয়াজ বলল, এই কয়দিনে আমি বুঝেছি যে পরিবার কতটা গুরুত্বপূর্ণ। যখন আমি অসুস্থ ছিলাম, তখন তোমরা সবাই আমার পাশে ছিলে। সাইফুল বলল, এটাই তো পরিবার, একে অপরের পাশে থাকা। মিমি বলল, ভাইয়া, আমি তোমার জন্য একটা গিফট বানিয়েছি। কি গিফট? মিমি একটা ছোট্ট কাগজ নিয়ে এলো। সেখানে লেখা, আমার প্রিয় ভাইয়ার জন্য। তুমি সারা জীবন সুস্থ থাকো। রিয়াজ মিমিকে কোলে নিয়ে বলল, তুই খুব মিষ্টি। রাতের দিকে আমি রিয়াজের রুমে গেলাম। সে তার বইপত্র নিয়ে বসে আছে। আমি বললাম, এখনই পড়াশোনা শুরু করে দিলি? রিয়াজ হাসল। মা, অনেকদিন পড়াশোনা করিনি। এখন শুরু করতে হবে। আমি তার দৃঢ়তা দেখে মুগ্ধ হলাম। তুই সত্যিই দেখছি সিরিয়াস হয়ে গেছিস। হ্যাঁ মা। এই অসুস্থতার সময় আমি অনেক কিছু বুঝেছি। আমি বুঝেছি যে জীবনটা খুব মূল্যবান। এই জীবনকে কাজে লাগাতে হবে। আমি তার কাঁধে হাত রাখলাম। তুই যা চাস সেটা করতে পারবি। রিয়াজ বলল, মা, আমি একটা স্বপ্ন দেখি। একদিন আমি একজন বড় ডাক্তার হব। অনেক মানুষের জীবন বাঁচাব। আর তখন তুমি আমাকে নিয়ে গর্ব করবে। আমি বললাম, আমি এখনও তোকে নিয়ে গর্ব করি। কেন? কারণ তুই একজন ভালো মানুষ। তোর মধ্যে মানবিক গুণাবলী আছে। তুই অন্যের কষ্ট বুঝতে পারিস। রিয়াজ মাথা নাড়ল। এসব তুমি আমাকে শিখিয়েছ মা। আমি কিভাবে? তুমি যেভাবে আমার সেবা করেছ, যেভাবে আমার যত্ন নিয়েছ, সেটা দেখেই আমি শিখেছি যে অন্যের সেবা করা কতটা মহৎ কাজ। আমার মন আনন্দে ভরে উঠল। আমার ছেলে সত্যিই একজন ভালো মানুষ হয়ে উঠছে। রিয়াজ বলল, মা, আমি তোমাকে একটা কথা দিচ্ছি। আমি সারা জীবন তোমার শেখানো মূল্যবোধগুলো মেনে চলব। আমি তাকে আশীর্বাদ করলাম। তুই সফল হবি। আমি জানি। এইভাবে আমার ছেলের অসুস্থতার দিনগুলো কেটে গেল। কিন্তু এই দিনগুলোতে আমরা একে অপরকে আরও গভীরভাবে বুঝতে পেরেছি। আমি বুঝেছি যে আমার ছেলে একজন ভালো মানুষ। আর রিয়াজ বুঝেছে যে পরিবারের ভালোবাসা কতটা শক্তিশালী। মাস 3 পরে রিয়াজ তার পরীক্ষায় খুব ভালো ফলাফল করল। সে আমার কাছে এসে বলল, মা, আমি মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমার খুশিতে চোখে পানি চলে এলো। সত্যি? হ্যাঁ মা, সত্যি। আমার স্বপ্ন পূরণ হল। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমার গর্বের ছেলে। রিয়াজ বলল, এটা সব তোমার দোয়ার ফল মা। তুমি আমার জন্য যা করেছ সেটার ফলেই আমি আজ এখানে পৌঁছেছি।
সেদিন রাতে আমরা সবাই মিলে রিয়াজের সফলতা উদযাপন করলাম। রিয়াজ বলল, এখন আমার আসল পরীক্ষা শুরু হবে। আমাকে একজন ভালো ডাক্তার হতে হবে গু। আমি বললাম, তুই অবশ্যই পারবি গু। মা, আমি তোমাকে আরও একটা প্রতিশ্রুতি দিচ্ছি গু। কি প্রতিশ্রুতি? আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব। তোমার মতো নিঃস্বার্থভাবে মানুষের সেবা করব গ। আমি তার মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম। তুই সফল হবি। তোর মাধ্যমে অনেক মানুষের কল্যাণ হবে গু। এইভাবে আমার ছেলের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হল। সে এখন একজন ভবিষ্যৎ ডাক্তার। আর আমি একজন গর্বিত মা। আজ যখন আমি এই গল্পটা বলছি তখন রিয়াজ একজন সফল ডাক্তার। সে একটা বড় হাসপাতালে কাজ করে। প্রতিদিন অনেক রোগীর সেবা করে। আর সবচেয়ে বড় কথা, সে তার প্রতিশ্রুতি রেখেছে। সে একজন ভালো মানুষ হয়েছে। মাঝে মাঝে সে আমাকে বলে, মা, আমি যা কিছু হয়েছি সব তোমার জন্য। তুমি আমাকে ভালোবাসা শিখিয়েছ। আর সেই ভালোবাসাই আমাকে মানুষের সেবা করতে অনুপ্রাণিত করে গি। আমি তখন বুঝি যে একজন মায়ের সবচেয়ে বড় সফলতা হল তার